নমস্কার। কৌশিক বসাকবাবু জিজ্ঞেস করছেন যে কোনো দেবোত্তর প্রপার্টিতে যদি ট্রাস্টি থাকে বা সেবায়েত থাকে তিনি উচ্ছেদের মামলা করতে পারেন কিনা তার টেনেন্টের এগেনস্টে। ধরুন ল্যান্ডলর্ড যদি আপনার দেবোত্তর প্রপার্টি হয় তো এবং রেন্ট বিলে কে সই করছে সেটা দেখতে হবে। যদি সেই ট্রাস্টি বা সেবায়েত সই করে থাকে এবং ট্রাস্ট ডিডি যদি তাকে পাওয়ার দেওয়া থাকে, সই করার অথরিটি দেওয়া থাকে, বা ট্রাস্ট রেজলিউশনে যদি তাকে পাওয়ার দেওয়া থাকে বা ট্রাস্টের মিটিংয়ে যদি তাকে পাওয়ার দেওয়া থাকে সেই ট্রাস্টিকে বা সেবায়েতকে, তাহলে তিনি অবশ্যই ট্রাস্টের বিহাফে বা দেবোত্তর সম্পত্তি দেবতার বিহাফে তিনি উচ্ছেদের মামলা করতেই পারেন টেনেন্টের এগেনস্টে। এখানে কোনো বার নেই। আপনাদের যেটা করতে হবে যে ট্রাস্ট ডিডটা দেখতে হবে বা তার কোনো অথরিটি আছে কিনা সেটা চেক করতে হবে। ট্রাস্টে যদি কোনো রেজলিউশন থাকে সেটা দেখতে হবে। সবথেকে বড় কথা, যদি রেন্ট বিলে তার সই থাকে এবং সেই রেন্ট বিলের বেশি যদি আপনারা ভাড়া দিয়ে থাকেন তাহলে ওই ট্রাস্টের বিহাফে ওই ভদ্রলোক মামলা করতেই পারেন। কারণ রেন্ট বিলে সই মানে তার অথরিটি আছে ট্রাস্টের হয়ে কাজকর্ম দেখাশোনা করার বা বিল ইস্যু করার। এখানে যদি ল্যান্ডলর্ড টেনেন্টের রিলেশনশিপটা থাকে, যদি দেখা যায় দেবোত্তর প্রপার্টি দেবোত্তর সম্পত্তি তার আন্ডারে টেনেন্ট হতেই পারে, সেক্ষেত্রে এরা করতেই পারে।